লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। কত মানুষ দেখো বাজান জমিনে, কত নবীর বয়ান শুনছ জমিনে, আমার নবীর মতন মানুষ কোথাও না পাবে, আমার দয়ার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। সকল নবী চলে গেছেন জান্নাতে, আল্লাহু আকবার জোরে বলো। সকল নবী চলে গেছেন আসমানে, উম্মতের দরদি পড়ে আছেন জমিনে, উম্মতের দরদি শুয়ে আছেন মদিনাতে। সালাম যদি ইশক দিয়া দেওয়া যায়, আল্লাহু আকবার জোরে বলো না, নবীর উত্তর এখনো বাজান শোনা যায়, নবীর উত্তর এখনো বাজান শোনা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যতবার নবীর রওজায় সালাম দিছে, প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন উলামায়ে কিরাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যতবার নবীর সালাম দিছে গো, ততবার ইমাম শাফি উত্তর শুনছে। ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আওয়াজ শুনছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলতো, ছাত্রদেরকে যখনই নবীর রওজার পাশে কলকলা রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো, নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো, মালিক রে হাদিস কেন ঠিকই আমি বলেছি। এই যে আল্লাহর কুতুব বলে গেছে, হয়তো কণ্ঠটা ভাঙ্গা, আর কত বাজবে এই ডোলটা, এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি, আজকে 65 বছর ওই ডোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের। চিল্লাইতে চিল্লাইতে কাদিয়ানীদের বিপক্ষে চিল্লাইতে চিল্লাইতে কণ্ঠ গেছে, যৌবন গেছে, চোখ গেছে, মান গেছে, সম্মান গেছে, বুড়া বয়সে জেল কাটছে। কথা কন না কে? আর কি বাকি আছে বেটা? এই মুসলমানের পোলা হযরত ওমর এই জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি ছিল, ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা, ইউজ করা যায় ছিল? কি উলামা একরাম কথা বলেন না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট, ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে।
আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মুনিব। ওমর বলে, এখন আর আমি তোর মুনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে। এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা তুই সারা আমি ওমর বুঝি না। তবে এতটুকু বুঝি, আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। হে মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিও, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি? আমার নবীর গালি দেয়, ছায়া ছায়া দেখি উলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল? তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো? ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছ, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা। বাংলাদেশের বাহিরে বসে আসাদ নূরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুবা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দিবা। আজকে 8ই অক্টোবর আমার মাওলার দেখায় দাও, 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। এই নাস্তিকগুলা বাংলাদেশের বাহিরে বসে গালি দেশকা মায়ের স্তনের দুধ খায়া থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে আইসা দেখ, প্রত্যেকটা নাস্তিককে কুকুরের মতো কোবায়া মারবো, কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এবার কোন দিক লয়ে গেল তুমি? এই মুসলমানের পোলা, এদিকে আওয়াজ দিতে হবে। এই জমিনের মালিককে তোমরা মাঝখান দিয়ে দেবে না, তবু তো বেটা নারায় সালাত কইছে। এই মুসলমানের সন্তান, একবার আওয়াজ দিও। মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজালা ছিল। নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা, একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। জোরে কর। একজন মুখ বন্ধ করে বয়ে রয়েছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া ভূতুম পেশার মতো বইয়া তো তোমার আইতে হয়েছে কেনা? আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি? শেখ হাসিনার চরিত্র তুলে কথা কইতেছি, খালেদার চরিত্র তুলে কথা কইতেছি, রওশনা একসাথে তা তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে কে কে? জোরে বলতে হবে, কে কে কে? ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধ্বনি। আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ এই দেশে আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবে ওইখানে তোরে গাড়িয়ে ফেলাবো। কথা বলেন না কেন? এ দোহারের মুসলমান, আজকে 8ই অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন। সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে 8ই অক্টোবর।
মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদ নূর সহ, লুপা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ বাংলাদেশের যে এয়ারপোর্ট দিয়ে এইগুলা ঢুকবে, আশিক রাসূল যারা মানে, খতমে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে, প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছো? আরেকবার হাত তুলে দেখায়। মারহাবা। কি একটা কথা কই শুনছেন? নাস্তিকদের কালো হাত, এই স্লোগানটা দেয়া ফরজ। নবীর পরে নবী নাই, এই স্লোগানটা দেয়া ফরজ। কথা কন না কেন? নবীর পরে নবী নাই, এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। পড়েন পড়েন। আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুরকে খেতে বানাই লইছে। নবীর পরে নবী নাই, এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনারা আমার মাফ করনে ওয়ালা, উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার কাছে সবকিছু জাননেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে কোন আমিন। জনিমা বলেন, খলিফাতুল মুসলিমিন এই রডটা ল, কেন আবার চোখের মধ্যে ঢুকাই দে? কেন আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম। আজকে তুই আমার অপরাধে আমি কেন তোর চোখটা নষ্ট করছি, এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জনিমা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যায় গো, আপনি যেদিন আমারে ডেকে ডেকে বলছিলেন জনিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালেমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মহোদয় ইস্তেশাদ বুঝাই দে উলামা ইকরাম। জনিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্ত্রাসী কন, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি, যে এই কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। এ মেগুলার বাইরা, আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে, শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুইতে ফেইল, কেন এই মানুষটা কোনোদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। এই মানুষটা কোনোদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে। আমি দেখবো আশিকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা? নবীর কথা শুনিয়া যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আমার নবীর ইশকের আগুন দিয়া যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দরদর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনোদিন মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমুনার মাঠে যায় দেখো পাগলগুলা কেন লাফায় জানুনি, এই পাগলগুলোর সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মৌলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলরে চাপিয়ে ধরে বলে, এত লাফাস কে?
ওই পাগল বলতে চাই তুই বুঝবি কি আমার মাওলাই যদি বলে পাগল রে আমার মাওলাই যদি ডাক দেয় আমার পাগল দুনিয়ার মানুষ টাকার পাগল বাড়ির পাগল নারীর পাগল আমি হইলাম আমার মাওলার পাগল যুবক ভাই এখন দর দর করে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা সব পানির মধ্যে মজা নাই টিবলের পানি আছে আরে বাজান 400 ফিট নিচে থেকে দমকল দিয়ে পানি উঠাই সামসাবল ওটার পানিও আছে বাবা ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয় ঘামের দ্বারাও পশমে দিয়ে বের হয় বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু কত টেস্টফুল আমার মাওলার কাছে ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা আমি আপনাদের বুঝাইতে পারবো না ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে শরীরের অঙ্গম প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইরে হইতেছে বাবা নওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা বাজার ডে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে বয়ে কাঁদে গালটা কাজ করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে মদন তুমি বানায়া আল্লাহ দেখো তোমার পাগলগুলো কান দেয় তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা ও দুহারের মুসলমান আজকে 8 অক্টোবর চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া খাও মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই তোমার সামনে দাঁড়াইতে বলো দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে মুসা রে আমার জীবনের গুনাহ মাওলাই মাফ করবেনি মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনাহ কোনোদিন মাফ হইব না এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে মাওলা তুমি আমারে মানুষ বানাইছো গুনাহ করার সব এবিলিটি দিছো আমি শয়তানের দুকায় গুনাহ করছি তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না গুনাহওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না এই যুবক যখন চিল্লায় আর কান্দে মাওলার ইশকের আগুন লাইগা গেছে আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি আমল ভাবে কবুল করছি ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়াও কবুল হয়ে যাবে
মুসা পয়গম্বর এই পাগল রে খুঁজতাছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যাইয়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা, মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আবার বোনের চাইতে দরদি হও, তাহলে একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার ঘিল উড়াইয়া ফেলবা। আহারে আমার মায়ের সামনে পাথর দিয়া যদি বলতাম, মা তুমি যদি আমারে মাপ না করো, আমি কিন্তু মাথার ঘিল বাইর করে ফেলবো, আমার মা দরদের ছুটে আবার বুকে টাইটা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি আছে, মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুসে সেই জবান দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? হে যুবক, মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মাতের আমল এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদের এই সাহাবা মাদ্রাসার একটা রিক্সা চালকের চোখের পানির শূন্যস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কে? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? বা তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা। হো বোন, তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণ এই দুহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা নেগুলা দুহার বাজারে খাইতেছ, একবারও কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্কিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম পড়ে আছে? তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাগিয়া? কথা কর না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, 2 মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লগে 1 মিনিট কথা কয় না। আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাট পার হারামি মহিলা, হারাম খুরি মহিলা, কথা কর না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি, সোয়াপ হবে, আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি, কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পরা উঠবে, তোর চেহারা কুত্তায় মুইতে দিব। কথা কর না কে? আচ্ছা আগ করে রয়েছে, কন 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 হুজুর আমার পুতির বইডি করে ঘরের মধ্যে বইয়া। তবে সব মহিলা একরকম না, কিছু কিছু মায়েরা রাবেয়া বুঝরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ, একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রাখো, সুস্থ রাখো, শুনছি ওর আকামা নাই, আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আকামার ব্যবস্থা করে দাও। আছে না? বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা কম, 6 ঘন্টা। আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তার আমার ওয়াজ নাই। হ্যাঁ, তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট, তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে খারায় খারায় ওয়াজ শোনে। আমি এর পাগল না ছাগল, এটি উড়ে না, খা উঠলেই তো আমি যাইতে পারি। তার তখন একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, হে কয় এটা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা সাইরে দিয়েছে, কি অ্যাড দিয়েছে, কি থাম্বনেল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা সাইরে দিয়েছে ইউটিউবে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়া দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে, তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল।
আল্লাহর পাগলটা দাঁড়াই দাঁড়ে ওয়াজ শুনছে। মেগুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলটা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হাত উৎসাহ করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই দোহার মেগুলার ভাইরা ডাক দেন। 8ই অক্টোবর দাও ডোরে ডাক দাও। আল্লাহ কিছুর একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা। 8ই অক্টোবর মাওলার এই হাজার হাজার মানুষ একটা ডাক দিয়ে দেখায় দাও। এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান এবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়? যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবকরে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা। হে তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে ক? তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হেডটাও কবুল হইব। তে এক মুহে কয় রকম কথা হইল। সুবহানাল্লাহ। মুসার লাগে আল্লাহর লাগে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়? খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগায় না লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এইটা দিয়ে পাতা পারি, এইটা দিয়ে বালিশ বানাই ঘুমাই, এইটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এইটা দিয়ে আবার নদীতে সাইডা দিয়ে রাস্তা বানাই হাইটা যাই, এইটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি, এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয়। যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রজি করুম না, না করুম না, এই আওয়াজ রজি করুন। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না, আগো বাড়ি ঘর তুমি চিনো। রেডি রেডি। আল্লাহ কে তোর জিগাইছে একটা এত কথা কসকে, এবার কানবা। আল্লাহ আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগো লইয়া খেলাই তোমার কাজ। তোমার খাতা কলম নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টে তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাদশা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনিই চলে, এমনিই চলে, এমনিই চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন লা তাবিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার কলমে এমনি চলে, কারো কলম লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়। আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইরে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমার একজন আপন করে কইছো তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবা, এমানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছে, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইয়ে তাই, এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তোমারে কথা দিয়ে বসা করে আমি
ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারে, এই জন্যই আমি এত কথা কইছি, তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ খতাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা, আমার আল্লাহ মুসকে এসে দেখে নে আর কান্দিস না, বহুত ডং করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। বাজান রে, কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটা ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায়, মুসা রে এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে, এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোনো প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া, একটু বলো না। আমার আল্লাহ বলে, মুসা রে আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই, তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কানবা, আমার আজকের আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা, কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না। বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, 1 গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরে চিনি আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক, কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গে গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই। শোন, কেতনে মাথা ঠিক থাকে, শোন। হবুসা, তুই এই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসমান জমিন কখন একাকার হয়ে যাইতো কেউ জানত না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিন রে গুতায় একদিক দিয়া, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা, ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা-5টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে, মালিক রে, দুনিয়ায় আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি কেশিয়ার। আল্লাহ, আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম।
হাবি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত ৩টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত ২:৩০টার সময় হেফজোখানার পাশে দাঁড়ায় দেখো, রাত ২:৩০টার সময় ৩টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করায়। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়া কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসলও দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেকটি রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসলও করতাম। তালবেলিম বাবা দিল। আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরও লেখাপড়া করো না। আর আমার মধ্যে এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ভারিয়া দেখো, আজকে ওর বাবা নাই, ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়, আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। হে মিথ্যা কথা নয়, সানিনের কাছে জিগান। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরা সুর আমার মতো। কথা কর নাকি? ও কিন্তু পুরা আমার নকল করে। আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে, আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াসুর রহমান জিহাদির কি খুঁজে পায়। সরমনায় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আবার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাইদির ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা কন না কেন? সাইদি সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাইদি মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাইদি আকার। হেইডার কি নাচানাচি শুরু হয়েছে। কথা কন না কেন? কয় দ্বিতীয় সাইদি আইছে, আর একজন কয় কবরতে উঠতেই আইছে। সি 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 কয় সাইদি কবরতে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি, তাই চিন্তা করে দেন। দেখবি না দেখুন লাগবো। কয় সাইদি সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলিক যে উঠাইলো বেটা, আইতেও পারে, আল্লাহ আল্লাহ মানুষ আইতেও পারে, অলিরা তো মরে না। ক্লিক করে দেখি হেই চান্দু সাইদি না, 25% মেলে নাই চেহারে। কথা কন না কেন? আর বাসা আলো সিলিটি, হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কিতা মিতা কয়। কথা কন না কে? তখন আমি কইলাম আরে ধোকাবাজ রে, মৃত্যু মানুষকে লিয়েও ঠাট্টা করস। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট।
3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না? রাজি আছো না? আর একবার তাকবীরের ধ্বনি দাও, আবার ওয়াজ মারবে, তাকবীরের ধ্বনি দিয়ে দেখায় দাও জীবন যা আকার থাক। প্রত্যেকটা নাস্তিকদের বুঝায় দেব, দোহার মেগুলা এখনো আশেকের রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাপ আর তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোরা শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানায় হেলাবো বাইরে, এ কথা ঠিক না বেঠে? আর একবার দাবি করে দেখ, নারী শের জমিনে যে তাই পাবো হে তাই পিডাবো। কথা কন না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি? এইগুলার জনমের পিডান পিডাবেন, কাতি মেশে কুত্তা যেমন পিডে হেমনি পিডাবেন। এমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনের রাস্তা দিয়া। জনগণের মায়ের কঠিন মায়ের, কথা ঠিক না বেঠে? যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ আহে না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে বাসায় দেবা দেখবার নবীগিরি কই যাইব গা। ঠিক না বেঠিক? জোরে কন।